তার আগে হচ্ছে আমরা কিছু জিনিস হচ্ছে সলভ করে নিচ্ছি, এই যে সমাধান, শর্টকাট কিছু সমাধান করে নিচ্ছি, তাহলে আমাদের সূত্রগুলা হাতের মুঠোয় চলে আসবে। ধরো এখানে কি বলছে, সমাধান করো, সমাধানটা হচ্ছে log √8 x equals 1/3। এটা কিন্তু 3 সমস্ত 1/3, 3 সমস্ত 1/3, এটাকে লিখতে হবে log √8 x equal to এটা 10/3। ওকে, 10/3। তাহলে এখানে লিখতে হবে, তুমি এই যে আমরা যদি সূচকীয় ফাংশন থেকে এতে ভাঙি তাহলে কি হবে, a⁴ x equal to n হলে log an সমান কি x। একইভাবে যদি এরকম সূচকীয় ফাংশন থাকে, এখান থেকে বৃত্তির উপর ওইটা থাকবে a⁴x equal to n। তো এটা অ্যাপ্লাই করো রুট, তাহলে x equal to কি হবে √8 to the power 10/3, √8 to the power 10/3। অর্থাৎ এখন এটাকে তুমি ক্যালকুলেশন করো, যেটা আসবে সেটাই তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো, মুখে মুখে করতে পারো, ঠিক আছে। তো তারপরে আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে ধরো log (4) (64) equal to x, log 4 64 equal to x হলে x equal to what। 3 নাম্বার আসতে পারে log 2x equal to 5 হলে x equal to what। 4 নাম্বার আসতে পারে log x x 32 x 32 equal to x 32 equal to 6 হলে x equal to what। অর্থাৎ এই যে কিছু শর্টকাট ম্যাথ, সেই শর্টকাট ম্যাথগুলো তোমার এমসিকিউ এর জন্য অথবা 2 মার্কসের জ্ঞানমূলকের জন্য। তো এইগুলো খুঁটিনাটি পড়লে তুমি যে 2 মার্কস জ্ঞানমূলকের জন্য সেটা ইজিলি পেয়ে যেতে পারো। তো সেটা হচ্ছে, দেখো আমরা এগুলো আমি সলভ করে দিচ্ছি এখনই। তারপর হচ্ছে আমরা কিছু বড় ম্যাথ দেখব। এটা হচ্ছে দেখো 2 নাম্বার যেটা ছিল আমাদের, 2 নাম্বার হচ্ছে দেওয়া আছে, আমি 2 মার্কসের জন্য কিভাবে লিখতে হয় সেটার হচ্ছে দেখাবো। log 464 equals to x। তো এখানে সূচকীয় ফাংশন ভাঙবো, তো আমরা কি জানি log a x সমান v হলে a⁴ v equal to x এগুলা। তো এখানে কি লেখা যায় 4 x equal to 64। এখন তুমি যদি আমাদের কি ছিল a⁴x equal to কি p⁴x হলে আমরা লিখতে পারি b⁴x হলে আমরা লিখতে পারি a equal to b। অর্থাৎ এই ধরনের একটা রিলেশন আমরা সূচকীয় ফাংশনে আমরা পড়েছি। তো a⁴x equal to b⁴x হলে a equal to b। তো এখানে আমরা লিখতে পারি 4x, তার মানে এখানে আরেকটা আমরা পড়ছি হচ্ছে a⁴x equal to
হ্যাঁ, a টু দি পাওয়ার y হলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু y। এখানে হচ্ছে আমি দ্বিতীয় ফর্মুলাটা অ্যাপ্লাই করব এখানে। তো 4 টু দি পাওয়ার এখানে কিউব লেখা যায় দেখো, কারণ 4 টু দি পাওয়ার কিউব মিন্স 4 টাইমস 4 টাইমস 4, 4 4 16, 4 16 64। তো এখানে হচ্ছে তোমার কি আসতেছে, একই ভিত্তি, সো x ইকুয়াল টু 3। তো এখানে এই x এর ভ্যালুটা হচ্ছে কি 3। তো এক নাম্বারটা আমাদের সলভ হয়ে গেল। দুই নাম্বারটা হচ্ছে না, এটাই দুই নাম্বার ছিল এখানে, এটা 2 এটা 3 দেওয়া আছে log 2x equals 5 দেওয়া আছে 2x equal to 5। তো এখান থেকে আমরা লিখতে পারি 2 to the power 5 equal to x, বা x equal to 2 to the power 5, that means x equal to 32, রাইট। হ্যাঁ, এখন 3 নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে এটা, 4 নাম্বার হচ্ছে দেওয়া আছে, এগুলোর জন্য 2 মার্কস পাবা তুমি। log x 32 equal to 6। আচ্ছা 6 না, এখানে 5 দাও, তাহলে log, এখানে সূচকীয় ফাংশনের সাথে লগারিদম ফাংশনের যে সম্পর্ক থেকে আমরা পাই x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 32, সো x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5। সো এখানে আমরা এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করব এটা হচ্ছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y হলে, আমি প্রথমটা করার সময় যেটা লিখছিলাম সেটা হচ্ছে a ইকুয়াল টু b হয়, এই ফর্মুলাটা হচ্ছে আমরা এখানে ব্যবহার করব, ব্যবহার করে এই x কে সলভ করলাম। সুতরাং নির্ণয়ের সমাধান এখানে 2। এই হচ্ছে আমাদের লগারিদম ফাংশনের কিছু ব্যবহার, লগারিদম যে সূত্র আছে সেই সূত্রের কিছু ব্যবহার। তো আমি হচ্ছে কয়েকটা ম্যাথ দেখাচ্ছি এখন তোমাদেরকে, এমন একটা ম্যাথ দেখাবো যেটার মাধ্যমে হচ্ছে লগারিদম ফাংশনে আমরা যে সূত্রগুলো ব্যবহার করেছি সেই সূত্রের প্রত্যেকটা ব্যবহার হচ্ছে আমরা পেয়ে যাব। তো ম্যাথটা হচ্ছে আমি লিখতেছি এখনই। আচ্ছা, প্রথমে একটা সরল করব আমি, দেখো প্রবলেম হচ্ছে দেখাও যে log a base a log a whole to the power a b, ওকে। এই জিনিসটা সমান হচ্ছে তোমাকে দেখাইতে হবে অনলি b, ঠিক আছে। তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। তো আমাদের দেখো সমাধান, দেখো লেফট হ্যান্ড সাইড log a log a log a b। তো এইখানে হচ্ছে আমরা যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমরা একটা সূত্র পড়ছি 6 নম্বরে, যেটা log a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n ইকুয়ালস টু, এই nটা হচ্ছে সামনে চলে যাবে n log a m, ওকে। সো এখানে দেখো আমরা এই যে এটাকে রেখে, এটা তো সূচক তাই না, মানে এখানে সূচক m এর উপর, এই m এর উপর যে সূচকটা থাকবে সেই সূচকটাকে সামনে নিয়ে আসি, তাহলে এখানে তো এই পুরো জিনিসটাই সূচক আকারে, তাই না। a এর উপর এই পুরো জিনিসটাই a টু দি পাওয়ার b, এই পুরো জিনিসটাই হচ্ছে a এর সূচক আকারে। তো সেটাকে যদি আমরা সামনে নিয়ে আসি log a, এটাকে যদি আমরা সামনে আনি a b, এখন এই যে এই পুরো জিনিসটাকে এখানে নিয়ে আসলাম, তাই log a ভিত্তিক a, ওকে। তো এখানে আমরা কাজ করি, দেখো log a, এখানেও আছে তোমার log a b। তো এইটুকুর মান কত, দেখো তো এইটুকুর মান হচ্ছে 1, কেন, কারণ ভিত্তি এবং যে একই সংখ্যা এবং লগের ভিত্তি যদি সেম হয় তাহলে আমরা 1 পাবো, আইডেন্টিটি ল এটা।
তো লগ এখানে আবার সেম জিনিস, এই পুরো জিনিসটা হচ্ছে সূচক আকারে তুমি কনসিডার করো, তো এটাকে সূচক আকারে কনসিডার করলে এ বি সেটাকে আনো, এখানে থাকতেছে হচ্ছে লগ এ এই যে এই জিনিসটাকে রেখে দিলাম, তো এটার মান আবার 1, আবার এটাকে যদি সামনে নিয়ে আসো এটা হচ্ছে সূচক আকারে ব্যবহার হচ্ছে বি লগ এ, তো এখানে হচ্ছে আমাদের এটার মান 1, দ্যাট ইজ আওয়ার রেজাল্ট 1, আর আমাদের প্রমাণ করতে বলছিল বি। সো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। তো এই ধরনের স্যাম্পল অনেক সুন্দর সুন্দর ম্যাথ তোমাদের বইয়ে দেওয়া আছে, তো এগুলো একটু করার চেষ্টা করবা। আমি হচ্ছে আরেকটা ম্যাথ তোমাদের করায় দিতে চাচ্ছি বই থেকে, সেটা হচ্ছে 7 নাম্বার একটা ম্যাথ আছে, অনেক সুন্দর একটা ম্যাথ যেটা প্রায়ই পরীক্ষায় আসে। যদি log ka by b minus c equals log kb by c minus a equal to log kc by a minus b হয়, তবে দেখাও যে কি দেখাইতে হবে আমাদেরকে, এটা খুবই ইম্পর্টেন্ট, মানে অনেক পরীক্ষায় আসে। তোমরা তোমাদের যাদের হচ্ছে টেস্ট পেপার আছে অথবা যে কোনো একটা সাপ্লিমেন্টারি বুক আছে তারা দেখতে পারো যে এই অঙ্কটা অনেকগুলো শীর্ষস্থান ইউজ করে এসেছে, ঠিক আছে? তো এটা দেখো, মানে এখন তো লাস্ট তো 2 বছর ধরে হচ্ছে পরীক্ষাই হচ্ছে না, 1.5 বছর ধরে, তো এগুলো না, এর আগের বছরগুলো তুমি দেখতে পারো, এখন তো পরীক্ষাই হয় না, এই টেস্ট পেপার দেখলে হবে না, অর্থাৎ 2019 বা 20-এর টেস্ট পেপার দেখতে হবে। তো a to the power b p to the power b c to the power c equals to 1। তো অঙ্কটাকে এই ধরনের ম্যাথকে আমরা সলভ করার জন্য প্রথমেই ধরে নিব এই যে যদি এই প্রথম পক্ষ ইকুয়াল টু দ্বিতীয় পক্ষ ইকুয়াল টু তৃতীয় পক্ষ, এই ধরনের কিছু যখন থাকবে সেগুলোকে একটা স্যাম্পল ওয়েতে, একটা নির্দিষ্ট বা নির্ধারিত ওয়েতে হচ্ছে আমরা সলভ করি, সেটা হচ্ছে এই জিনিসটা সমান হচ্ছে আমরা একটা কনস্ট্যান্ট ধরে ফেলি। দেখো কিভাবে কনস্ট্যান্ট ধরি, তারপর হচ্ছে সেখান থেকে ইকুয়েশন বের করে কাজ করি। ধরি বা মনে করি log ka by b minus c equals to হচ্ছে log kb by c minus b equals to log kc by a minus b equals to k। আচ্ছা k দিলে হবে না, এখানে q দাও বা x, আচ্ছা p ধরো, এটা p। তো আমরা এই পক্ষের সাথে যেহেতু এই পক্ষ সমান, আবার এই পক্ষ সমান, আমরা এই পক্ষ সমান, তো আমরা সুতরাং ধরতে পারি কি এই log ka by v minus c equals to p। ওকে, তো এখান থেকে লেখা যায় log ka equals to p into v minus c। ওকে, তো তুমি কি করো, এখানে সি দিয়ে গুণ করো, যেহেতু তোমার কি আনতে হবে, এখানে এর উপর হচ্ছে তোমার কি পাওয়ার আনতে হবে, এর উপর আনতে হবে হচ্ছে এ পাওয়ার, ঠিক আছে? এর উপর হচ্ছে এ পাওয়ার আনতে হবে। তো এর উপর যদি এ পাওয়ার আনতে হয়, তুমি এখানে একটা জিনিস খেয়াল করো, এটাকে যদি এ দিয়ে গুণ করো, এই এটা হচ্ছে সামনে এখানে এর পাওয়ার এ চলে যাবে, কথা বুঝছো? এটার ক্ষেত্রে বি গুণ করতে হবে, এই বিটা হচ্ছে সামনে এখানে পাওয়ার বি হিসেবে চলে যাবে। এটা নিয়ে যখন আমরা কাজ করব তখন ওইখানে সি দিয়ে গুণ করব। তো এখানে আমরা কি করব, এ যদি থাকে এ দিয়ে গুণ করব, কারণ আমাদের এ টু দি পাওয়ার এ এই টার্ম আনতে হবে। আমরা প্রমাণের দিকে লক্ষ্য রেখে হচ্ছে আমরা ক্যালকুলেশনগুলা আগাইব, ঠিক আছে? পি এ পি ইকুয়াল টু ভি মাইনাস সি। সো এখানে দেখো তো এখানে কি হচ্ছে, সুতরাং log কে এ ইকুয়ালস টু হচ্ছে এ পি ইন্টু ভি মাইনাস সি। এই হচ্ছে আমাদের এই যে প্রথম পক্ষের সাথে একদম পি এর যে সম্পর্ক, সেখান থেকে আমরা পেলাম এই ইকুয়েশন 1। এখন তোমার এইটা এবং এইটা নিয়ে আর কাজ করা দরকার নাই,
এটা একই একদম সেম ক্যালকুলেশন বা সেম কাজগুলো তুমি এখানে দেখাবা, সেটার মাধ্যমে তুমি দেখাতে পারো। অনুরূপভাবে দিয়ে লিখে ফেললেই হবে, ডাইরেক্ট আর দেখাইতে হবে না। অনুরূপভাবে এখান থেকে লেখা যায় লগ কে ইন্টু ভি ইকুয়ালস টু হচ্ছে কি হবে, পিভি বা ভিপি ইন্টু সি মাইনাস ভি, এটা 2 নং ইকুয়েশন দাও, এবং লগ কে সি ইন্টু সি ইকুয়ালস টু হচ্ছে সিপি দাও, সিপি ইন্টু এ মাইনাস বি। ওকে, এখন তুমি কি দেখলা, এখানে হচ্ছে সব কয়টা লগ বের করা আছে, লগ এ এ, লগ বি বি, লগ সিসি। তুমি কিন্তু জানো লগ যদি একই ভিত্তিক থাকে, একই ভিত্তিক লগ যদি গুণ যোগ আকারে থাকে, লগ কে এম যোগ লগ এ এন যোগ লগ এ এম এন আর, এরকম যদি যোগ আকারে থাকে, এরকম যদি যোগ আকারে থাকে, তখন সেটাকে আমরা কি যোগ থাকলে গুণাকারে লিখতে পারি লগ এ টু দি পাওয়ার এম এন আর। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে মাথায় রেখে তুমি হচ্ছে, তাহলে দেখো তো, তুমি যদি এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি, সি টু দি পাওয়ার সি এই বিষয়গুলো আনতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, যোগ করতে হবে। আর যোগ করলেই তো হচ্ছে এই যে এই জিনিসগুলো হচ্ছে মাল্টিপ্লিকেশন আকারে চলে আসবে, তখন তুমি সেখান থেকে তোমার যেটা প্রমাণ করার কথা বা প্রমাণ করার উদ্দেশ্য, সেটা খুব সহজেই প্রমাণিত হয়ে যেতে পারে। তো সেই দিকেই হচ্ছে আমরা আগাবো। তো এখানে কি লিখবো, 1, 2 ও 3 নং ইকুয়েশন যোগ করে পাই। ওকে, যোগ করলে কি হবে, লগ কে ইন্টু এ টু দি পাওয়ার এ প্লাস লগ কে ইন্টু বি টু দি পাওয়ার বি প্লাস লগ কে ইন্টু সি টু দি পাওয়ার সি ইকুয়ালস, এগুলো যদি তুমি কি করো, গুণ করো, এটা হবে এ পি বি, আমি গুণ করে লিখে ফেলি এ পি বি মাইনাসের এ পি সি, পরে হচ্ছে প্লাসের বিপিসি মাইনাসের বি স্কোয়ার পিসি প্লাসের এপিসি মাইনাসের বিপিসি। দেখো তো এই যে এপিবি এপিসি, তাহলে এপিসি এপিসি কাটা, বিপিসি বিপিসি কাটা, এখানে একটা ঝামেলা হয়েছে, সি মাইনাস এ হবে এটা, সরি এটা এ, তখন হবে এপিবি, তো এটা ভ্যানিশ হবে। তো এখানে তোমার কি যোগ থাকলে গুণের সূত্র অ্যাপ্লাই করো, সেটা হচ্ছে লগ কে এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি ইন্টু সি টু দি পাওয়ার সি। সো এটা হচ্ছে আমাদের সব কিছু ভ্যানিশ হয়ে এখানে আমরা 0 পাবো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে লগ, এখানে যদি কে ভিত্তিক আনো এ এ ডট ভি ভি ডট সি সি, এখানে যদি তুমি লগ, আমরা জানি যে কোনো ভিত্তির মানে 1 এর যে কোনো ভিত্তি বিশিষ্ট লগারিদমের মান 0, 1 এর যে কোনো ভিত্তি বিশিষ্ট লগারিদমের ভ্যালু হচ্ছে 0। তাহলে এই 0 জায়গায় আমরা ভিত্তি হচ্ছে যেহেতু এদিকে কে আছে, এদিকে কে দিয়ে দিব, আর 1 রেখে দিলে এটার ভ্যালু যেহেতু 0, তো 0 জায়গায় এটা বসাতে পারি। আলটিমেটলি আমরা কোনো কিছুই বেশি লিখি নাই, সো এটা যদি আমরা সিম্পলিফাই করি, এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি ইন্টু সি টু দি পাওয়ার সি ইকুয়ালস টু 1, এই যে এটা ভ্যানিশ হয় আমাদের, এটা হচ্ছে, তো দ্যাট ইজ আওয়ার প্রুফড। আচ্ছা, এখানে ছিল দেখানো হলো, তাহলে লিখবো শর্ট। এই হচ্ছে আমাদের লগারিদম সম্পর্কিত কয়েকটি ম্যাথ। আশা করি সবাই বাকি ম্যাথগুলো প্র্যাকটিস করলে, অর্থাৎ এই ম্যাথটা করা মানে হচ্ছে এটার মতো সিমিলার আরও 8-10টা ম্যাথ আছে, 7, 8, 9, 10, 11, মানে প্রত্যেকটা ম্যাথই হচ্ছে একদম একই রকম। তো এই ম্যাথটা যারা বুঝতে পারবা, চ্যাপ্টারে সকল ম্যাথ করতে পারবা।
আর হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে থিওরিটিক্যাল বিষয়গুলো বুঝে, সূত্রগুলা মাথায় রেখে ভালো করে বুঝে তারপর হচ্ছে অনুশীলনীতে এন্ট্রি করবা, তোমরা সব ক্লিয়ার বুঝতে পারবা এবং নিজেরা সলভ করতে পারবা। ওকে, ভালো থাকো, আজকের মতো বিদায় নিচ্ছি। ওকে।